আজকে আমার ঘরের অবস্থা দেখে কেউ হাসাহাসি করবেন না, দয়া করে। হয়তো অনেকে হাসবেন, অনেকে আবার একটু মজা ছলে দেখবেন। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেকে ভালো আছেন। আপনাদের মাঝে চলে আসলাম কিভাবে ঘর অগোছানো করে রাখে। আমি এত কষ্ট করে ঘর ধরে এত সুন্দর করে পরিষ্কার করি, সেই ঘরের কি করে সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। সকালে উঠে ঘরের অবস্থা দেখে আমার মন মানসিক খুবই অবস্থা খারাপ হয়ে গেছে। এমন রাগ উঠছে, মন চেয়েছে ঘরের মানে গদ্য কোনো পরিষ্কার করবো না। তো দেখেন কাপড় চোপড় মানে যে যেভাবে পাচ্ছে সেইভাবেই করে রাখে ওরা ওরা চারটা ভাই। আমার যে এত যন্ত্রণা দেয় যা বললে বোঝানো যাবে না। প্রচুর ঘরের নোংরা করে, সারাক্ষণ খাওয়ার উপরে থাকে, মানে এত নোংরা যা কর বাহিরে। 1টা বাজে রুমে গেছি যাইয়া, এই যে দেখেন ওরা 2টা বাজে উপরে গেছে, 1 ঘন্টার ভিতরে এগুলো করে রাখছে। সারাক্ষণ মানে ওদের মুখে খাবার আছে, ওরা গদ্ধ নোংরা করতেই থাকে। তো আমি একটা ঘরের ভিতরে এই এতগুলা মানুষের কাজ করে দেখেন ঘরের কি অবস্থা করে রাখে। যে সকালবেলা এখনও পরিষ্কারও হয়নি, খুব ভোরবেলা আমি আর কি উঠে গেছি, উঠে দেখেন এই অবস্থা ঘরের। তো এগুলা মানে এই ঘরটা 2 দিন হয়েছে গুছাই না, যেটা সত্যি কথা। আমার খুব কষ্ট হয় যে আমি এত সুন্দর করে ঘর গোছানোর পরও যদি ওরা এরকম করে, তো তখন কষ্ট লাগবে না? অবশ্যই কষ্ট লাগবে। তা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য একটাই, যে একটা ঘরে কাজ করলে দেখেন কতটা মানে পরিশ্রম কত হয়। মানে একটা কাজ করি না আমরা, যে একটা কাজ নিয়ে পড়ে থাকি, ফুল সংসারটা আমাদের উপরে পড়ে। আর যেই কত কাজ কত হয়, এই একটা কাজে আমরা শান্তিতে করতে পারি না। এই কাজের ভিতরে মনে করেন এই ডাক দেয়, এটা কর ওইটা কর, জিবি তালি রহি অদ্দি, মানে এই অবস্থা। আমাদের মাথা মাঝে মাঝে পুরো হ্যাং হয়ে জায়গা। আমরা মানে দম বন্ধ করে আমরা থাইকা কাজ করি, শুধু একটু পেটের ক্ষুধায়, পেটের ভাত জুটানোর জন্য আমরা এই পরিশ্রম করা যাই। দেশের ফ্যামিলি আছে, বাল বাচ্চা আছে, সবার হাসি মুখ ফোটানোর জন্য আমরা এত পরিশ্রম করা যাই, ঠিক আছে? আর দেশের রেমিটেজ যাইব, দেশ সুন্দর হবে, সুন্দরভাবে চলবো, কিন্তু আমাদেরকে দিন শেষে মাস শেষে গালাগালি করা হয়, আমাদেরকে খাদ্যামা চোখে দেওয়া হয়, বাজে নোংরা ভাষা গালাগালি হয়, আমাদেরকে কোনো সম্মান দেওয়া হয় না, আমাদের কথা কোনো ভাবে না যে আমরা একটা ঘরের ভিতরে কতটা পরিশ্রম করি, কতটা কষ্ট করে কাজ করি। তো দেখেন আমি এখন রুমটা গোছানো হয়ে গেছে, কত সুন্দর দেখতে আছে দেখা যায়। তো আমি শেষে আমি একটু চা বানিয়ে নিলাম, যেহেতু আমার চায়ের নেশা খুব, আমি চা না খেলে মাথায় আমার কাজ করে না। তো দেখেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটা ভিডিও।